আজ কথা বলবো আনোয়ার আলীকে নিয়ে। আনোয়ার আলীকে নিয়ে জটিলতা কিন্তু এখনও রয়েছে। তাই মানহানির মামলা দিল্লি এফসির, ফাঁসবে কি মোহনবাগান সুপার জায়ান্টস, এই নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করছি। ময়দান 10 নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি স্কিপ না করে পড়ে দেবো সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি টিং করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত আপডেট সবার আগে পেতে। তো চলো কিন্তু আছে বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে বা মেন আলোচনায় যাওয়া যাক। জাতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলী এবার কোন দলে যোগ দিবেন সেই বিষয়ে জটিলতা ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত সমাধান সূত্র পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে কড়া অবস্থান নিল দিল্লি এফসি। আনোয়ার আলীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত অবমাননাকর পোস্ট করা হচ্ছে তার ভিডিওতে আইনি ব্যবস্থার পথে দিল্লি এফসি মানহানির মামলা দায়ের করা হয়েছে এবং ফৌজদারি মামলা করার কথা জানিয়েছেন দিল্লি এফসি। ফলে মোহনবাগান সুপার জায়ান্টস ম্যানেজমেন্ট ও মোহনবাগান সমর্থকরা মামলায় ফেঁসে যেতে পারেন। কারণ মোহনবাগান সুপার জায়ান্টসের অফিসিয়ালি সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল থেকে আনোয়ার আলীকে ব্যঙ্গ করে পোস্ট করা হয়েছে। পরে অবশ্যই সেই পোস্টটি ডিলিট করে দেওয়া হয়েছে। মোহনবাগান সমর্থকরা আনোয়ারকে আক্রমণ করেছেন। দিল্লি এফসি ম্যানেজমেন্ট আনোয়ারকে চুক্তির নির্ধারিত অঙ্কের চেয়ে কম টাকা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সব মিলিয়ে আনোয়ারকে নিয়ে লড়াই চলছে তুঙ্গে। এই পরিস্থিতিতে চুপচাপ বসে সব দিক নজর রাখছে ইস্ট বেঙ্গল। আনোয়ার আলী যদি মোহনবাগান সুপার জায়ান্টসের কাছ থেকে অন্য দলে যোগ দেওয়ার ছাড়পত্র জোগাড় করতে পারেন একমাত্র, তাহলে এই ডিফেন্ডারের পক্ষে লাল হলুদ জার্সি পরে সম্ভব হবে। দিল্লি এফসির পক্ষ থেকে এই বিবৃতি জানানো হয়েছে যে সব সংস্থা ব্যক্তি ভিত্তিহীন গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে ফৌজদারি এবং দেওয়ানি মানহানি মামলা দায়ের করা হয়েছে। যারা এই কাজ করবে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে দিল্লি এফসি। মানহানি মামলায় নোটিশে স্ক্রিনশট দেওয়া হলো। সমর্থকদের কাছে আমাদের আবেদন, এখন সংবেদনশীল সময়। সব খেলোয়াড়দের দলবদল সংক্রান্ত সমস্যা হতে পারে, কিন্তু বুঝতে হবে অনলাইনে ট্রোলিং মাধ্যমে জাতীয় দলে একজন তরুণ খেলোয়াড় যে অন্যতম সেরা তার উপর মানসিক চাপ পড়তে পারে। আইএফএ প্লেয়ার স্ট্যাটাস কমিটি যতক্ষণ না এই বিষয়ে রায় দিচ্ছে এবং সত্য সামনে আসছে ততক্ষণ দয়া করে মতামত প্রকাশ করবেন না। শুভম মিলন জার্সি পরতে নারাজ আনোয়ারকে 19 জুলাইয়ের মধ্যে অনুশীলনে যোগ দিতে বলেছেন মোহনবাগান সুপার জায়ান্টস, কিন্তু অনুশীলনে যোগ দেননি এই ডিফেন্ডার। তিনি বুঝিয়ে দিয়েছেন আর শুভম মিলন জার্সি পরে খেলছেন না। ফলে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কী সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে থাকতে হবে গোটা ফুটবল মহলকে। তো ময়দান 10 নিউজে আপডেট এইটুকু থাক। পরবর্তী আপডেট বেরিয়ে অবশ্যই তোমাদের শেয়ার করবো। তো ভিডিও এখানে শেষ করছি, দেখাবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।